হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি গত টিউটোরিয়ালে যে 10 স্টোরি বিশিষ্ট বিল্ডিংটি তৈরি করেছিলাম, সেই বিল্ডিংটির ফুটিং আমি ডিজাইন করে দেখাবো কিভাবে আমরা ফুটিং সাইজ বের করব। আমি সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন হলো। গত টিউটোরিয়ালে আমি বিল্ডিংটিতে উইন্ড লোড, আর্থকুয়েক লোড এবং ডিজাইন করে দেখেছি বিল্ডিংটি টিকে আছে। এখন আমি ফুটিং ডিজাইন করে দেখতে পারি, অতএব বিল্ডিংটি আমার ওকে। ফুটিং ডিজাইন করার জন্য আমি প্রথমে কি করব, কি কম্বো ইউজ করব এবং কোন লোডের সাপেক্ষে ফুটিং ডিজাইন করবে এটা আগে জানার দরকার। এর জন্য আমি দেখে আসি। আমি কয়েকটি রেফারেন্স দেব এখানে। বুয়েটের টিচার রুহুল আমিন স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সে হচ্ছে ফুটিং ডিজাইন করেছেন। সে ফুটিং ডিজাইন করেছেন হচ্ছে সে ডেড লোড, লাইভ লোড, আনফ্যাক্টরেড এবং ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস উইন লোড প্লাস উইন লোড মাইনাস উইন লোড, এভাবে চারটি মানে 0.75 শতকরা 75% লোড ধরে, মানে 25% লোড বাদ দিয়ে ডেড লোড, লাইভ লোড এবং উইন লোডকে এক একটি করে অনুরূপভাবে আর্থকুয়েক লোডকেও সিমিলারভাবে 8টি কম্বো তৈরি করেছেন এবং ডেড লোড, লাইভ লোড, আনফ্যাক্টরেড এবং শুধু আনফ্যাক্টরেড ডেড লোড দিয়ে করেছেন। এখন আমি দেখে আসি নিলসন কি বলে। বাট নিলসনের বইতে প্রথমে 16 নম্বর চ্যাপ্টার, সম্ভবত 547 নম্বর পেজে, এখানে আনফ্যাক্টর ডেড লোড, আনফ্যাক্টর লাইভ লোড, সে বলছে অনেক কোডই আনফ্যাক্টর ডেড লোড, লাইভ লোড, আবার আর্থকুয়েক এবং উইন লোড কনসিডার করেও ডিজাইন করা যায়। অ্যানাদার কেস প্রায় অনেক সময় দেখা যায় আর্থকুয়েক এবং আনফ্যাক্টর ডেড লোড এবং আনফ্যাক্টর লাইভ লোড এইটি গভর্ন করে বেশিরভাগ ক্ষেত্রে। আবার কোনো সময় এর ভিতরের এই যে আমি 10টি কম্বো বানাবো, এর ভিতরের কোনো কিছু একটি গভর্ন করতে পারে। দেখি সারেরটিতে কি গভর্ন করেছে। স্যারের এখানে আমি দেখতে পাচ্ছি আনফ্যাক্টরেড 0.75 মানে 75% ডেড লোড, লাইভ লোড এবং উইন লোড, এখানে 103.163 এবং এটা 98 মানে এইটির পরে এটির স্থান কখনো এটি কখনো বা এর ভিতরকার একটি গঠন করে। যেহেতু আমি টিউটোরিয়ালটি বানাচ্ছি অ্যাকচুয়াল, তাই আমি এই 10টি কম্বো তৈরি করেই বানাবো। আপনারা যদি সমস্যা হয় শুধু আনফ্যাক্টর ডেড লোড, লাইভ লোড এটা দিয়েও করা যায়। আর ফুটিং এর সাইজ আমরা এমনিতেই বেশি দিয়ে থাকি, যেমন আমরা যদি ধরি ফুটিং এর সাইজ 32, আমরা কিন্তু 636 বা 34 যদি ফিট স্কয়ার আসে সেক্ষেত্রে 636 সবসময় আমরা সেফটির জন্য এমনিতেই থাকি। যাই হোক, আমি যেহেতু ফুটিংটি অ্যাকচুয়াল ডিজাইন করতে যাচ্ছি, তাই আর্থকুয়েক এবং উইন লোডও উভয় কনসিডার করব এবং একটি ইনভেলপ বানাবো। সেই ইনভেলপে আমি দেখব কোনটার জন্য ম্যাক্সিমাম সাইজ হয়েছে, সেটা আনফ্যাক্টর ডেড লোড, লাইভ লোড অথবা 0.75 ডেড লোড, লাইভ লোড, উইন লোড অথবা 0.75 ডেড লোড, লাইভ লোড, আর্থকুয়েক লোড, যে কোনো একটি গভর্ন করতে পারে। ঠিক আছে, আমি আমার কাজ শুরু করতে পারি। এর জন্য আমি প্রথমে ডিফাইনে যাব। ডিফাইন থেকে লোড কম্বিনেশন, এখানে আমি লোড কম্বিনেশন থেকে আমি গত টিউটোরিয়ালে এই 7 ডিলেট, 8 ডিলেট, 9 ডিলেট, 10 ডিলেট এবং আমরা জানি 19 ডিলেট করব, বি ডিলিট করব 21, 22, সেগুলো ডিলেট করে এখন এখানে আমি যাব। এখান থেকে আমি আনফ্যাক্টরেড ডেড লোড, এই জন্য আমি এটা জাস্ট আমি মানে আমার বোঝার জন্য আনফ্যাক্টর ডেড লোড এটা অবশ্যই অ্যাড থাকবে, এখানে আমি এটা ডিলিট করব এবং আনফ্যাক্টরেড ডেড লোড, অতএব ডেড লোড 1 এবং পার্টিশন হল একটি ডেড লোড এবং ফ্লোর ফিনিশ একটি ডেড লোড, এটা আমি অ্যাড করলাম এবং ওকে ক্লিক করলাম। পুনরায় আমি অ্যাড এ নিউ কম্বো, এখানে যে আমি আনফ্যাক্টরেড ডেড লোড প্লাস লাইভ লোড করব, আনফ্যাক্টরেড ডেড লোড, লাইভ লোড, এটা অ্যাডই থাকবে। এখানে শুধু আমি লাইভ লোডটি অ্যাড করব। এখন আনফ্যাক্টর ডেড লোড, লাইভ লোড উভয় অ্যাড হলো। এভাবে আমি 10টি কম্বো তৈরি করব। আবার পুনরায় এখানে যাব,
যেহেতু এটা ফুটিং ডিজাইন কম্বো, এখানে আমি নাম দিব আমার বোঝার সুবিধার জন্য 1 আনফ্যাক্টর ফুটিং ডিজাইন কম্বো 1, এভাবে আমি বুঝে নিতে পারি। এখানে এগুলো সবই ডিলিট করব এবং লাইভ লোড এখানে আমি 0.75 বানাবো, 0.75, এটা অবশেষে অ্যাড দেব। অনুরূপভাবে পার্টিশন ওয়াল অ্যাড, যেহেতু 0.75 আছে, ফ্লোর ফিনিশ অ্যাড, ডেড লোড সেলফ ওয়েট বলতে ডেড লোড, এখান থেকে আমি ডেড লোডটি ক্লিক করে অ্যাড, এবং অবশেষে আমি এখান থেকে বের হয়ে আমি উইন্ড লোড দিব, আর্থকুয়েক লোড বা উইন্ড লোড প্রথম থেকে যেটা শুরু করলে হয়, প্লাস আর্থকুয়েক লোড। এখন আমি অ্যাড দিয়ে বের হয়ে আসবো, আবার আমি পুনরায় অ্যাড এ নিউ কম্বোতে যাব। এখানে আমি নাম দেব ফুটিং কম্বো 2, এবং এটা অ্যাড অবস্থায় থাকবে। এখানে আমি এটা মডিফাই করে মাইনাস দিতে পারি, শুধু মডিফাই, এখানে আমি শুধু মাইনাস দিব। পুনরায় মডিফাইতে ক্লিক করলাম, মানে আর্থকুয়েক লোড প্লাস আর্থকুয়েক লোড মাইনাসটা আমার দেওয়া হয়ে গেল। আমি ওকে ক্লিক করব। আমি পুনরায় যেখানে যাব, এখানে যে এফ কম্বো 3, এখান থেকে এটা আমি ডিলিট করে আমি এখান থেকে এখানে EQY আনলাম, এখানে 0.75 অ্যাড আছে, এখানে আমি জাস্ট ওকে ক্লিক করব। আমার 3টি তৈরি হয়ে গেল। আবার পুনরায় আমি এখানে যাব, এখানে এফ, এবার আমি 4 F4, এবং এটা আমি মডিফাই দেবো। এখন মডিফাই দিয়ে এখানে জাস্ট আমি মাইনাস দিব, অ্যাড, এখানে অ্যাড দেওয়া লাগবে না, এখানে যেহেতু মাইনাস দিচ্ছে মডিফাইতে ক্লিক করতে হবে। ওকে, আবার এখন আমি উইন্ড লোডগুলো যোগ করব। এখানে ফুটিং এফ কম্বো 5, মানে ফুটিং ডিজাইন কম্বো 5, এভাবে আমি মনে রাখার সুবিধার্থে তৈরি করছি। এখানে আমি ডিলিট করব এবং এখানে আমি উইন্ড লোডটি অ্যাড করব, অ্যাড, ওকে। এখন আমি পুনরায় অ্যাড নিউ কম্বো, এখানে আমি 6 লিখব এবং এখানে আমি ফুটিং কম্বো 6 দিয়ে এখানে জাস্ট এটা আমি মডিফাই করব এবং এখানে আমি মাইনাস দিব, মডিফাই, ওকে। আমি আবার পুনরায় অ্যাড কম্বো ফুটিংয়ে যাব, এখান থেকে এফ কম্বো 7, এবং এখান থেকে আমি WYT অ্যাড করব এবং অ্যাড, কিন্তু WXটি আমি ডিলিট করে দেব, এটা আমি ডিলিট করব। তবে আমার ওয়াই ডিরেকশনের উইন্ড লোডটি দেওয়া হলো। এখন আমি আবার আরেকটি বাকি আছে, এফ কম্বো 8, এবং এটা জাস্ট আমি মডিফাইতে ক্লিক করব এবং এখানে আমি মাইনাস দিব, অ্যাড, এখানে মডিফাই দিতে হবে, এফ কম্বো, এবং এগুলো সবগুলোই, এবং এই 10টি কম্বো আনফ্যাক্টর ডেড লোড প্লাস লাইভ লোড, এবং এই 8টি আমি একটি এনভেলপ তৈরি করে এখান থেকে আমি ম্যাক্সিমাম ভ্যালুটি সহজেই পেতে পারি না, আমার প্রতিটি আলাদা করে দেখা লাগবে। এর জন্য আমি এখানে এখানে আমি একটি নাম দেব, ইএনভি ফুটিং, এবং এখানে ইএনভিতে যাব এবং এগুলো আমি ডিলিট করব। এখন আমি এই 10টি কম্বো যোগ করে দেবো এখানে, আনফ্যাক্টর ডেড লোড অ্যাড, আনফ্যাক্টর ডেড লোড প্লাস লাইভ লোড, এবং ফুটিং, এটা ফ্যাক্টরেড না, এটা আসলে আমি ফুটিং বলে উল্লেখ করেছি, ফ্যাক্টর বললে ভুল, এফ দ্বারা। আপনারা দেখলেন ফ্যাক্টর থেকে আমি আরও এখান থেকে এভাবে আমি 10টি ফ্যাক্টর থেকে এখানে 25%-এরও কম দিয়ে ডিজাইন করছি। এভাবে 5, 6 অ্যাড, 7 অ্যাড, 8 অ্যাড, আমি পুনরায় দেখে আসতে পারি কোনোটি বাদ গিয়েছে নাকি, 1 2 3 4 5 6 7 8। এখন আমি ওকে ক্লিক করে বের হয়ে আসব, পুনরায় ওকে। এখন আমি
অ্যানালাইসিস দিয়ে দেখতে পারি। আমার গত টিউটোরিয়ালে সব কাজগুলো আমি করে রেখেছিলাম। তবু আমি ডায়াফ্রামটি দেখে আসি আমার ডায়াফ্রামটি করা আছে নাকি। এখানে আমি রাইট বাটন ক্লিক করব এবং এখানে ক্লিক করে আমি দেখতে পারি ডায়াফ্রামটি আছে নাকি। হ্যাঁ, এখানে ডায়াফ্রামটি আছে। এখানে রাইজিড ডায়াফ্রাম D1 প্রকাশ করছে। তাই আমি এখন ওকে ক্লিক করি এবং অ্যানালাইসিসে ক্লিক করব এবং অ্যানালাইসিস শুরু হবে। বিল্ডিংটি অ্যানালাইসিস কমপ্লিট হয়েছে। এখন আমি এখানে যাব, এই টিক চিহ্ন এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি অবজেক্ট ফিল্ডটি এবং উঠিয়ে দিতে চাই এবং এক্সট্রুড ইডজ, এটা অবজেক্ট ইডজ, এটা এক্সট্রুড ভিউ থাকবে না। অ্যাপ্লাই টু অল উইন্ডো ক্লিক করে এবং সাথে সাথে আমি পয়েন্ট লেভেলগুলো দেখতে চাই। এই পয়েন্টের লেভেলগুলো অ্যাপ্লাই টু অল উইন্ডোতে ক্লিক করলাম। আমি প্রথমে আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোডের এই কম্বোটি আসলে একই সাথে আমি মিলাবো এবং ফুটিং ডিজাইনে করব। আমি দেখব কোনটা গভর্ন করেছে আমার। আমি এত কষ্ট করে যে 10টি কম্বো তৈরি করলাম, এর মধ্যে আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোড না 10টি কম্বোর ম্যাক্সিমাম থেকে তৈরি হয়েছে। মানে ফুটিং ডিজাইনের জন্য যে কম্বোগুলো আমি তৈরি করেছি, এর জন্য আমি ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে বটমে নিচের দিকে শো টেবিল থেকে এখানে বেজ রিয়াকশন দেওয়া আছে, এখানে যাব। এখান থেকে আমি প্রথমে আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোডটি চুজ করব। এখানে আমি দেখব আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোড, এটা আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোড। এখানে আমি ওকে ক্লিক করব। আমি এখানে আবারও ওকে ক্লিক করব। এখান থেকে আমি একটি পয়েন্ট চুজ করব। এই 13 নম্বর পয়েন্টে আমি ডেড লোডটি দেখব। এখানে 13 নম্বর পয়েন্টের ডেড লোডটি 460। এ পাশে অবশ্যই একটি আছে 16 নম্বর। যেহেতু আমার বিল্ডিংটির বোথ সাইডে সিমেট্রিক, অতএব এই কলামে যে লোডটি আসবে এই কলামে সমান লোডটি আসবে এবং এই কলামেই ম্যাক্সিমাম লোডটি আসবে। এবং এই কলামে আমি দেখতে পাচ্ছি এই কলামে চারিদিক থেকে লোডটি আসছে, বাট এই কলামে শুধু দুই দিক থেকে, বলতে গিয়ে এক দিক থেকে এইভাবে লোড আসছে, আর এই কলামে এভাবে 4 দিক থেকে লোড আসবে। এই কলামের লোডটি আসছে 460। কিপ, এখানে কিপে আছে এবং আমি ম্যাক্সিমাম কম্বোর জন্য দেখে আসি ডিসপ্লে, শো টেবিল, সাপোর্ট রিয়াকশন আছেই। এখান থেকে আমি এনভি ফুটিং আমি নামে একটি কম্বো তৈরি করেছিলাম। আমি এই কম্বোটি খুঁজে এই কম্বোটি অ্যাড করে দিব। এনভি ফুটিং এটা আমি সিলেক্ট করলাম, আর কোনো কিছু সিলেক্ট নেই। ওকে ক্লিক করি। এখানে আমি দেখতে পাচ্ছি 13 নম্বর কম্বো ইএনভি ম্যাক্সিমাম, এটা 460 আছে। অতএব আমার আনফ্যাক্টরেড ডেড লোড লাইভ লোডটি আসলে এখানে গভর্ন করেছে। যদিবা এখানে আমি একটি রেফারেন্স দেখাইছি, এখানে অবশ্যই আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোডের চেয়ে সামান্য বেশি, যেমন একটা 98.310, এখানে 103.163 এটা গভর্ন করেছে। এখন কোনটা গভর্ন করে কখন এটা তো বলা যায় না, তাই 10টি কম্বো তৈরি করাই শিওর। এখানে যদি এটা না গভর্ন করতো, না আগেরটা আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোড না গভর্ন করে এখান থেকে যদি একটি ম্যাক্সিমাম গভর্ন করতো, আমি জানতাম ওর ভিতরে আর্থকুইক মানে 0.75 ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস আর্থকুইক লোড, অথবা 0.75 ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস উইন লোড, এর মধ্যে যে কোনো একটি গভর্ন করতে পারে। এর জন্য কম্বোটি তৈরি করাই শিওর। ইনশিওর হওয়া ঠিক কখন, যেহেতু আমরা বিল্ডিং করি সব কাজই প্রায় অ্যাকচুয়াল। এখন আমি যে কাজটি করব সে হচ্ছে আমি পুনরায় ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গেলাম, শো টেবিল, এখানে এখান থেকে আমি হচ্ছে আনফ্যাক্টর ডেড লোড লাইভ লোড এবং ফুটিং ডিজাইন, এখানে এটা গমন ক্লিক করব এবং এখান থেকে এই টেবিলটা আমি কপি করে আমি এক্সেলে নিয়ে গিয়ে বসাবো। এর জন্য আমি কিবোর্ডে কন্ট্রোল সি ক্লিক করে আমি এক্সেল ফাইলটি অন করি। এটা আমার এক্সেল ফাইল। এখানে আমি কন্ট্রোল ভি ক্লিক করে এখানে আমি এটা পেস্ট করতে চাচ্ছি। টেবিলটি চলে এসেছে। এখন এখান থেকে আমি ইএনভি ম্যাক্সিমামগুলো রেখে মিনিমামগুলো ডিলিট করে দেব এবং এটা আমি দেখাতে যাচ্ছি না, এটা আমি এখন এই কাজটি করে দেব। আমি ইতিমধ্যেই ইএনভি মিনিমামগুলো ডিলিট করেছি। আমি শুধু ম্যাক্সিমাম কম্বোর জন্য কলাম ফুটিং ডিজাইন করব। এজন্য আমি মিনিমামগুলো ডিলিট করে দিয়ে ম্যাক্সিমাম এফজেড এর ভ্যালুগুলো রেখেছি এবং এমএক্স এমওয়াই মানে মুভমেন্ট কি ফিট। এখানে একটি কথা বলে নিই,
এখানে ডিসপ্লেতে যাওয়ার আগে এখানে অবশ্যই কিপ ফিট দিয়ে করতে হবে, যেহেতু আমি এখানে ফুটিংটি ডিজাইন করব। এখানে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি আমার কিপ ফিটে আছে, তাই এখানে কিপ ফিটে, কিপ পার স্কোয়ার ফিটে আছে, এই জন্য কিপ ফিটে আনলে এখানে সহজে হবে, এককের আর ট্রান্সফার করা লাগবে না। এককের ঝামেলা থেকে এখানে আমরা এককের ঝামেলা পুনরায় আর করা লাগবে না। এখন এখানে অবশ্যই পয়েন্টগুলো বিভিন্নভাবে আছে, এই পয়েন্টগুলো যেহেতু এখানে বিভিন্নভাবে শো করেছে, এখানে অবশ্যই পয়েন্টগুলো বিভিন্নভাবে আছে, যেমন 1 2 3 4 এমন 23, অথচ আমার এই ইতেই পয়েন্ট সংখ্যা আছে 20টি, 16 17 18 19 20টি, কিন্তু 23টি, বাকি 3টা পয়েন্ট এমনিতে হয়েছে বিভিন্নভাবে, মানে 3টা পয়েন্ট বাদ দিয়েছে, যেমন এই সব জায়গায় অযথা কিছু পয়েন্ট হয়েছে। যাক, এটা দেখে কাজ নেই, আমি এখন ফুটিং ডিজাইন শুরু করি। আর একটি কথা বলে নিই, ফুটিং ডিজাইন আমি করব, যেহেতু আমি অ্যাক্সুয়ালটি করতে যাচ্ছি, এখানে মোমেন্টের কারণে ফুটিং সাইজটি সামান্য বেশি হবে। আমি মোমেন্টেও ক্যালকুলেশন করে ফুটিংয়ের সাইজ, মোমেন্টের জন্য ফুটিংয়ের সাইজের উপরে যে ইফেক্টে আসবে, এর জন্য কিছুটা সাইজ ইনক্রিজ হবে। এর জন্য আমি ইএক্স বের করব। আমরা জানি ইএক্স সমান MY/FZ। এখানে আমি তাই সাথে সাথে আমি এই লাইনটি ডিলিট করব, যেহেতু উপরে একটি লাইন আছে। এখানে আমি ক্লিক করব এবং ডিলিটে ক্লিক করে ইন্টার রো এবং এখন আমি MY/MX, এখানে আমি সমান চিহ্ন দেব। এখানে MY এটা কিবোর্ডে ডিভাইডেড বাই FZ এ ক্লিক করলাম এবং ইন্টার ক্লিক করলাম, এবং অবশেষে এটা আমি এখানে ধরে এভাবে টেনে দেব। অনুরূপভাবে এটা এখানে সমান চিহ্ন ক্লিক করলাম, এখানে MX/MY/MX আছে আমার, এটা ডিভাইডেড বাই FZ, আমি এটা ক্লিক করব এবং ইন্টার ক্লিক করব, এবং অবশেষে আমি এটা টেনে দেব। এটা আসলে সিলেক্ট হয়নি, এভাবে টেনে দেব। এখন অনুরূপভাবে এটা আমি এরিয়া বের করব আর এখানে হচ্ছে কিউএ হচ্ছে অ্যালাবল হচ্ছে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি। কিউএ এখানে 5 কিপ পার স্কোয়ার ফিট, এটা আমি অ্যাসিউম করে নিয়েছি, এবং এটা হচ্ছে সয়েল ইউনিট, এটা 120 এবং ওয়েট অফ 120 ইন্টু, যেহেতু 10 ফিট নিচে আমার ফুটিংটি শুরু হচ্ছে, এবং এখানে কনক্রিট ইউনিট 150 এবং 3 ফিট নিচে এটা, এর থিকনেস হবে 3 ফিট, এবং যার ঘনত্ব, যার ওয়েট হয়েছে 450 পাউন্ড, এবং টোটালটি আমি বাদ দিয়ে সয়েলের বর্তমান বিয়ারিং ক্যাপাসিটি 3.35 কিপ পার স্কোয়ার ফিট। মানে সয়েলের উপরে মাটি এবং কনক্রিটের ভরের কারণে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কিছুটা কমে 3.35 কিপ পার স্কোয়ার ফিট দাঁড়াইছে। এখন আমি এটা এখানে সমান চিহ্ন ক্লিক করব, এবং আমি এখানে আমার পি হচ্ছে আমার এটা, FZটাই মূলত পি, ডিভাইডেড বাই কিউএ হচ্ছে আমার এটা আমি লিখে দেব 3.35 লিখে আমি ইন্টার ক্লিক করব, এবং আমি এটা অবশেষে টেনে দেব এভাবে। এখন আমি যে কাজটি করব, আমি ফুটিংয়ের লেন্থ এবং উইডথ বের করব, এবং যার পর কোনো মুভমেন্টের ইফেক্ট না পড়ার কারণে যে উইডথটি হবে, মুভমেন্টের ইফেক্ট পড়ার পর আর এর উইডথ কিছুটা চেঞ্জ হবে। যাই হোক, এখানে আমি সমান চিহ্ন দিলাম। আমি এখন ফুটিংটি স্কোয়ার করতে চাই, এর জন্য আমি কিবোর্ডে SQRT ক্লিক করব। RT লিখে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট প্রথমে দিয়ে এই নাম্বারটি দেব, দিয়ে এবং ব্র্যাকেটটি ক্লোজ করে ইন্টার ক্লিক করব। এখন আমি জাস্ট এভাবে টেনে দেব। পুনরায় আমি এখানে সমান চিহ্ন ক্লিক করব, আবার সমান চিহ্ন দেব, এবং SQRT লিখে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে এটা দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার ক্লিক করলাম, এবং এভাবে টেনে দেব। এবং এখন আমি এখানে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে এখানে L সমান L প্রাইম এবং 2EX এই বর্তমান লেন্থ এবং মোমেন্টের ইফেক্টের জন্য যে লেন্থটি বৃদ্ধি পাবে সেই লেন্থটি মূলত দিব। এর জন্য আমি প্রথমে আমি এখানে L প্রাইমে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে প্লাস এবং এখানে একটি ব্র্যাকেট দেব, এবং এখানে 2 লিখে কিবোর্ডে Shift 8 ক্লিক করে
শিফট 8 দিয়ে আমি ইনটু আনলাম এবং EX হচ্ছে আমার এটা। এখন আমি ব্র্যাকেটটি ক্লোজ করে ইন্টার প্রেস করব এবং এটি যখনই প্লাস চিহ্নটি ধারণ করবে তখন আমি এভাবে টেনে দেব। এখন আমি এখানে সমান চিহ্ন প্রেস করব, সমান চিহ্ন প্রেস করে আমি এখানে বি প্রাইমতে ক্লিক করব এবং প্লাস ক্লিক করে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমি কিবোর্ডে 2 লিখে আমি এখানে শিফট 8 দিয়ে ইন্টু এনে এখন 2EY, এখানে আমি জাস্ট EY, এটা হচ্ছে আমার EY, এখানে প্রেস করে আমি ব্র্যাকেটটি ক্লোজ করলাম এবং ইন্টার প্রেস করলাম। এখন আমি এটা টেনে দেবো জাস্ট এভাবে ধরে। আমি দেখতে পাচ্ছি আমার মুভমেন্টের কারণে ফুটিংয়ের সাইজ কিছুটা বৃদ্ধি পাচ্ছে এখানে, যেমন 7.895, এখানে 7.944 আসছে, 94 চলে আসছে, এখানে 8.10, যেহেতু এখানে মুভমেন্ট বেশি আছে MX বরাবর, যেহেতু MX সমান আমরা জানি যে EX সমান MY/FZ এবং EY সমান MX/FY। এখন আমি এখানে পুনরায় এরিয়া বের করব। এই এরিয়া নিউ এরিয়া আর কি, এই এরিয়া সমান এটা ইন্টু এটা। আমরা জানি এখানে এরিয়া লেন্থ আর উইডথ দ্বারা গুণ করলে আমি এরিয়া পাবো। এখানে শিফট 8, এখানে এটা প্রেস করব এবং ইন্টার প্রেস করব এবং অবশেষে আমি এটা এভাবে টেনে দেব। আমি দেখতে পাচ্ছি আমার প্রাথমিক অবস্থায় এরিয়া ছিল 0.32, এখন বর্তমানে এরিয়া আছে 0.409। এই মোমেন্টের কারণে এরিয়ার উপর কিছুটা প্রভাব ফেলেছে। এখন ফাইনাল লেন্থ আমি এবং ফাইনাল উইড পুনরায় যেভাবে বের করেছি এভাবে বের করতে পারি। এটা আমি কিবোর্ডে SQRT লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব এবং এটা ক্লিক করে এবং ব্র্যাকেট ক্লোজ করে আমি ইন্টার প্রেস করব এবং অবশেষে আমি এখান থেকে টেনে দেব। পুনরায় আমি এখানে সমান প্রেস করব এবং কিবোর্ডে SQRT লিখে আমি ব্র্যাকেটটি প্রেস করব, ব্র্যাকেটটি দেব এবং এটা লিখে আমি ব্র্যাকেটটি ক্লোজ করব এবং ইন্টার প্রেস করব এবং অবশ্যই সেখানে ধরে আমি টেনে দিব। এখন আমি প্রোভাইডেড লেন্থ বের করব। আমরা জানি যে আমরা কোনো কিছু ফ্র্যাকশন রাখি না, তাই এখানে যেহেতু 8.026 আমি এটা 8.5 ফিট করে দেবো। এটা অনুরূপভাবে এভাবে প্রতিটির ফ্র্যাকশন, আমি কোনো কিছুর ফ্র্যাকশন রাখবো না। এজন্য কিবোর্ডে 8.5 এটা ফিট, আবার উইডো 8.5 ফিট, এভাবে আমি প্রতিটা লিখে দেবো। যা কিছু কোনো কিছু ফ্র্যাকশন রাখবো না, যেহেতু এটা 8.506, এটা 9.50, এটা হচ্ছে 9.5, যেহেতু এটা সরাসরি 9.5 আছে 9.5, এটা 13.54, অতএব এটা আমি 14 ফিট করে দেব। 14, এটা 14, এটা আছে 9.31, অতএব এটা 9.5, এটা 9.5, এটা 7.39, এটা আমি 7.5 করব এবং এভাবে এখানে এভাবে টেনে দিলেও হয়ে যাবে 7, যেহেতু দুই পাশেটাই সমান। এভাবে আমি প্রতিটি লিখে দেব। এখানে আমি প্রতিটি কলামের প্রতিটি ফুটিংয়ের সাইজ বের করেছি। আমি দেখতে পাচ্ছি ফুটিংয়ের সাইজগুলো বেশ অনেক বড় বড় হয়েছে, মানে এটা একটি 10 তলা বিল্ডিং এবং যে সয়েলের কন্ডিশন তার জন্য প্রতিটি ফুটিংয়ে ওভারল্যাপ হয়ে গেছে। অতএব এ থেকে আমি বুঝতে পারছি এটা অবশ্যই একটি র্যাপ ফাউন্ডেশন হবে। তবুও আমি পূর্বে থেকে জানতাম অবশ্যই এটা র্যাপ ফাউন্ডেশন হবে এবং যে সয়েলের কন্ডিশন এটা অভিজ্ঞতা থেকে বলছি। এবং এর যে সাইজ শেপ বের হয়েছে তা হচ্ছে 14x14, এটা হচ্ছে আমার 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্টের 3 নাম্বার পয়েন্টে এখানে আছে লিফটের এখানে সর্বোচ্চ সাইজ হয়েছে, কিন্তু আমি 13 নাম্বার পয়েন্টই হচ্ছে কলামের ম্যাক্সিমাম সাইজ। 13 নাম্বার কলামটি এটা B13 এবং 10, 16 এবং এই দুইটা কলামের উপরে সর্বোচ্চ লোড আসবে, এটা দুইটি আমি দেখতে পারি। 13 এবং 10, 13 আর 10 একই জায়গায় আছে। 13 আর 10 দুইটিতেই 13 সাইজ এসেছে
এবার দেখি 14 নাম্বার এবং 8 এবং 8 এবং 3 এই দুইটি পয়েন্ট হচ্ছে লিফট, এই জন্য এই দুইটি পয়েন্টই 14 সাইজ এসেছে। এটা 14 এবং দেখে আমি দেখাই দিই এখানে আমি সামান্য জুম করে নিই। এটা হচ্ছে 14, এই 14 আর এখানে 14 এর দুইটা পয়েন্ট হচ্ছে এই 3 এবং 8, এই দুইটি পয়েন্টে সর্বোচ্চ ম্যাক্সিমাম সাইজ এসেছে। আমি এই 3 এবং 8 এই দুইটি পয়েন্ট থেকে কালারে ক্লিক করব। এখান থেকে আমি ডিসপ্লে কালার, এই ডিসপ্লে কালার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটা আমি হোয়াইট করে দিয়ে ওকে ক্লিক করব। এখন আমি এই পয়েন্টগুলো আমি হচ্ছে স্ন্যাপিং টুল দিয়ে কাটবো এবং আমি এটা এখান থেকে স্ন্যাপ ক্লিক করলাম এবং এটা আমি এটা কেটে নিয়ে যাব। এটা আমি সেভ দিলাম এবং এটা আমি কেটে আমি এখন ওয়ার্ডে গিয়ে ইনসার্টে গিয়ে এখানে আমি পিকচারটি অ্যাড করে দেবো, যাতে আমার সহজে আমি বুঝতে পারি কোন পয়েন্টের সাপেক্ষে। পিকচারে যাব, এখান থেকে আমি ডেস্কটপে এভাবে এখান থেকে আমি সহজেই পয়েন্টগুলো আমি ভিজুয়ালাইজেশন করতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এখানেই টিউটোরিয়াল শেষ করতে যাচ্ছি। আর আমি এখান থেকে প্রথমত দেখালাম এখানে সরাসরি এফজেড নিয়ে আমি কলামের ফুটিংয়ের সাইজগুলো যদি বের করতাম, কিছুটা ফুটিংয়ের সাইজ ছোট আসতো, এজন্য আমি মুভমেন্ট ক্যালকুলেশন করে আমি স্যারের এই লেকচারটি ফলো করেছি। এখানে আমি দেখাই পুনরায়, স্যার এখানে MY আমরা জানি মুভমেন্টের কারণে ফুটিংয়ের সাইজ বৃদ্ধি পায়। যেহেতু মুভমেন্টের কারণে ফুটিংটিতে ওভারটার্নিং একটি ফোর্স অ্যাপ্লাই হয়, যা ফুটিংটি ঘুরে যেতে চাই, এর জন্য ফুটিংয়ের সাইজ কিছুটা ইনক্রিজ করে দিলে এই সমস্যা থেকে এই কারণে এই ফোর্সের কারণে ফুটিংয়ের সাইজটি কিছুটা ইনক্রিজ হবে। ঠিক আছে বন্ধুরা, ওকে, থ্যাংক ইউ। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেন, আমি একজন ক্ষুদ্র জ্ঞানের মানুষ, তাই আমি যতটুকু সম্ভব নিজের জ্ঞান থেকে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, থ্যাংক ইউ।